হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ। দিস ইজ হাসান মাহমুদ, ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। তোমাদের ইতিমধ্যে কোর্স শুরু হয়ে গেছে, প্রথম ক্লাসও আপলোড হয়ে গেছে। অবশ্যই তোমাদের ফেসবুকে হবে না, ক্লাসগুলো ইউটিউবে যাবে, ইউটিউবে দেখবা। ফেসবুক কিছু আসবে, লাইভ ক্লাস মুভি, ইনশাআল্লাহ লাইভ ক্লাস আসবে। তোমাদের এই রসায়নের চ্যাপ্টার 6 পার্ট 1 ক্লিয়ার, আমি ক্লিয়ার করছি, তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা জানি না। পার্ট 1 শেষ, এখন আমাদের পার্ট 2 শুরু। পার্ট 2 হচ্ছে সিকিউর জন্য। সিকিউর জন্য ইম্পর্টেন্ট তিনটা টপিক আছে। একটা শতকরা সংযুক্তি, দ্বিতীয় স্থূল সংকেত এবং তৃতীয় লিমিটিং বিক্রিয়া। আমরা এখন শতকরা সংযুক্তি নিয়ে আলোচনা করব। লেটস গেট স্টার্ট। শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখো, মনে করো H2O। H2O এটা হচ্ছে একটা যৌগ। যৌগের মধ্যে, এই যৌগের মধ্যে যৌগটা হচ্ছে কত পার্সেন্ট? 100%। এটা হচ্ছে 100% একটা যৌগ। 100% যৌগের মধ্যে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে এবং এই অক্সিজেন কত পার্সেন্ট আছে, আমাদেরকে এই শতকরা সংযুক্তিতে ওইটাই বের করতে হবে। শতকরা সংযুক্তি ওইটা বের করার জন্য একটা উদাহরণ দিয়ে বলি, H2O দিয়ে দিই, বলি H2O যৌগে কত শতাংশ শতাংশ পার্সেন্টেজ শতাংশ এই হাইড্রোজেন ও অক্সিজেন আছে। এটা কোশ্চেনটার আগে বলে দিই, 100% যোগে, অর্থাৎ 100% যোগে কত পার্সেন্ট হাইড্রোজেন এবং কত পার্সেন্ট অক্সিজেন আছে, ওইটা হচ্ছে মূলত বের করার নামই হচ্ছে শতকরা সংযুক্তি। তোমাদের প্রশ্ন এভাবে আসবে। যোগ আমি একটু সিম্পল একদম সহজভাবে বোঝানোর জন্য H2O দিয়ে বলতেছি। H2O যোগে কত পার্সেন্ট হাইড্রোজেন ও অক্সিজেন আছে, এটা বের করা একদম সিম্পল। দেখো, এটা বের করার জন্য তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে শতকরা সংযুক্তির সূত্র। যদি উত্তর লিখি, উত্তর সূত্র, আগে সূত্রটা লিখে নাও। খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসলে তারপর ইজিলি বোঝা। সূত্রটা হচ্ছে এই শতকরা সংযুক্তি লিখে আগে সংক্ষেপে লিখে শতকরা সংযুক্তি। সূত্রটা হচ্ছে এবার এরকম, যৌগের যৌগের আণবিক ভর উপরে হবে মৌলের পারমাণবিক ভর। যৌগের আণবিক ভর হয় এবং মৌলের পারমাণবিক ভর হয়, এটা তো তোমরা সবাই জানো। ভর যুগ কি পরমাণু সংখ্যা, অর্থাৎ মৌলের পরমাণু সংখ্যা। যে মৌলটা নিবে, অর্থাৎ আমরা যদি যৌগ হচ্ছে এটা এবং মৌল হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে, আমি একটু রিপিট করি, এটা হচ্ছে যৌগ এবং হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে মৌল। তাহলে যৌগের আণবিক ভর একটা আসবে এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের আণবিক ভর আরেকটা আসবে। দেখো, মৌলের এই যৌগের আণবিক ভর ডিভাইড মৌলের পারমাণবিক ভর যোগ পরমাণু সংখ্যা, অর্থাৎ পরমাণু সংখ্যা বলতে এই যে 2 আছে, এই 2 সংখ্যাটা পরমাণু সংখ্যা ইন্টু নিচে একটা 100%। 100%টা লিখতে হবে, অবশ্যই 100টা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই যে একটা ভাগ করবে, প্রথমে যোগ করবে, যোগ করে ভাগ করবে, ভাগ করে গুণ করবা। তুমি উপরেও লিখতে পারো, এটার নিচে সবসময় 1 থাকে, কিছু নাই মানে 1 আছে। তাহলে বুঝলে এটা করো অঙ্কটা। দেখো, অঙ্কটা করলে যৌগের আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর কত? 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন 16 যোগ 2 18 18 ডিভাইড বাই মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ যদি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, হাইড্রোজেন এর শতকরা শতকরা সংযুক্তি যদি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি লিখি, তাহলে এই মৌলের পারমাণবিক, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 1 ইন্টু পরমাণু সংখ্যা কত? গুণ হবে, সরি, এখানে গুণ হবে, এটা গুণ হবে। মিস্টেক, আমার একটু বলা আজকে একটু শিখতে হয় সেজন্য। 1 ইন্টু 2 ইন্টু 100%, তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত আসবে? ক্যালকুলেট করো, তোমরা ততক্ষণে ক্যালকুলেট করো।
হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আসবে 11.11 কারেক্ট 11.11 এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। ওয়েট ডাস্টারটা এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের শতকরা সংযুক্তি পেয়ে গেলাম কত 11.11 হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, অর্থাৎ 100% যৌগের মধ্যে 11.11 হচ্ছে কি হাইড্রোজেন। এখন অক্সিজেন কত, এটা বের করার জন্য তোমার থেকে আলাদাভাবে যদি দুটা মোল থাকে তাহলে দুটা মোল থেকে একটা যখন বের হয়ে যাবে আরেকটাকে আলাদাভাবে সূত্রের মাধ্যমে বের করার কোনো দরকার নাই, ইজিলি বের হয়ে যাবে। দেখো যেহেতু 100% হাইড্রোজেন আছে, 100% এ হাইড্রোজেন H2 আছে কত 11.11%। তো অক্সিজেনে কত থাকবে, অক্সিজেন অবভিয়াসলি 100 মাইনাস 11.11, তাহলে 88.89%। এখন অক্সিজেনের শতকরা সংযুক্তি, শতকরা মানে কি, শতকরা মানে তো 100, সংযুক্তি পার্সেন্ট, শতকরা সংযুক্তি, তাহলে 100 মাইনাস 11.11 88.89%। এটা হচ্ছে যে মূলত শতকরা সংযুক্তির কনসেপ্ট। শতকরা সংযুক্তির কনসেপ্ট তোমাদেরকে একদম ইজিলি দেওয়ার কারণ হচ্ছে প্রথমে ইজি থেকে মানে সহজ থেকে শিখলে এটা ভালো করে বোঝা যায়, তারপর আসবো কঠিনে। এখন আমরা আরেকটা বের করবো শতকরা সংযুক্তি, আবার এরপর আমরা যাবো স্থূল সংকেতের দিকে, কারণ তোমাদের তো বেশি এগুলো হচ্ছে আমি মূলত তোমাদেরকে বেসিক পড়ানোর কারণটা কি, আমরা এই এইচএসসি 26কে দেখতেছি ওদের পরীক্ষা জঘন্যতম। তোমরা এইচএসসি এসএসসি 26কে দেখছো, ওদের পরীক্ষা যেরকম সহজ হয়েছে, কারণ বিগত ওরা যে বর্তমান সরকার ওনারা এই প্রশ্নটা রেডি করছে যে এই গত এর আগের সরকার, এই কারণ একটা প্রশ্ন রেডি করতে অনেক হিউজ একটা টাইম নেয়, বুঝছো। যার কারণে এবার তোমাদের প্রশ্ন হবে এই বর্তমান সরকারের দ্বারা, যেহেতু বর্তমান সরকার তোমাদেরকে এক্সপেরিমেন্টাল মাউস হিসেবে ব্যবহার করতেছে, তাহলে তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে বেসিক থেকে। বেসিকটা ফাউন্ডেশনটা একদম অ্যাকুরেটলি 100 হতে হবে, কারণ যদি প্রশ্নটা বাই চান্স একদম কঠিনও করে, তুমি বেসিক দিয়ে সূত্র হলে অ্যাপ্লাই করতে পারো, সূত্র অ্যাপ্লাই করে তুমি ব্রেন দিয়ে তুমি নিজেকে নিজে কাজে লাগাতে পারবে ফলের মধ্যে। না হলে এইচএসসি 26-এর মতো তোমাদেরও খাইতে হবে, বুঝছো। তাহলে আমরা আরেকটাতে যাই, আরেকটা উদাহরণ দিয়ে শতকরা সংযুক্তি শেষ করব। H2SO4 এ আমি তিনটাতে দিব না, আচ্ছা তিনটাতে H2SO4 করে হাইড্রোজেন সালফার অক্সিজেন এর শতকরা সংযুক্তি এত সহজ দিবে না তোমাদেরকে প্রশ্নে, আমি তোমাদেরকে বেসিক ক্লিয়ার করাবো, তারপর দরকার হলে শর্টস দিয়ে আমি কঠিন প্রশ্নগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করবো, বুঝছো। শতকরা সংযুক্তি বের করো, আনসার কি দেখো একদম ইজি। আমি বাকি হাবি জাবিগুলো না লিখে একদম ইজিলি ভাবে প্রথমে বের করতে হবে। সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই যৌগটার আণবিক ভর বের করা। তাইলে আমরা লিখবো এই হাইড্রোজেন H2SO4 এর আণবিক ভর কত হবে দেখো, হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 পরমাণু সংখ্যা কয়টা, 4টা, এখানে পরমাণু সংখ্যা 2টা, হাইড্রোজেনের 2টার কারণে 2 এবং অক্সিজেনের 4টার কারণে 16 × 4, তাহলে কত হয় 98 হচ্ছে আণবিক ভর। এখন আণবিক ভর
এই কাজটা শেষ করার পর আমাদের এই সেকেন্ড স্টেপ হচ্ছে এই শতকরা সংযুক্তির দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ তখন দেখবে এখন এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি H2 লিখবা, যেহেতু আমাদের পরমাণু এই সংখ্যাটা দেওয়া আছে, আমরা দেখতেছি যোগের মধ্যে পরমাণু সংখ্যাটা আছে, যার কারণে H2 লিখবো। H2 শতকরা সংযুতি। দেখো হাইড্রোজেন 1 ইন্টু 2, যেহেতু হাইড্রোজেন 1, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর 1, পারমাণবিক সংখ্যা 2 ইন্টু 100% ডিভাইড বাই 98, তাহলে কত আসে? এখানে পার্সেন্টেজটা দিবা। ততক্ষণে তোমরা বের করো 2.04%। এখন তোমরা আগের নিয়মটা অ্যাপ্লাই করতে পারবে না। কিরকম? 100 থেকে 2.4 মাইনাস দিলে এই একটা অথবা অন্যটা বেরোবে, এরকম হবে না। কারণ কেন হবে না? দেখো আমাদের এখানে মৌল সংখ্যা হচ্ছে 2টা, আগের গ্যাপ হচ্ছে, সরি এখানে হচ্ছে 3টা, একটা 2টা 3টা, 3টা শতকরা সংযুক্তি বের করতে বলছে। কিন্তু প্রিভিয়াস ম্যাথে হচ্ছে আমাদের 2টা শতকরা, যেহেতু একটা থেকে একটা বিয়োগ করলে আরেকটা তো বের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে এই এখানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আরেকটা অবশিষ্ট থেকে যাচ্ছে, যার কারণে আমাদের থেকে 2টা অবশিষ্ট বের করতে হবে। 2টা এই 2টা বের করে এই 2টা যোগ করে আরেকটা 100 থেকে এই যোগফলটা বিয়োগ দিলে আমাদের লাস্টেরটা বের হবে। বুঝছো? ইজি ম্যাথ। 0.24 0.2.01% আসছে তো, তাহলে আমাদের এখন হাইড্রোজেনেরটা পাই গেছি। হাইড্রোজেনটা হচ্ছে এখানে লিখে রাখি 2.04%। এখন আমরা আসবো হাইড্রোজেনটা শেষ, সালফারটা। সালফার এর শতকরা, আমি এরকম লিখি, শতকরা সংযুক্ত শতকরা সংযুক্ত হবে সালফার। সালফার হচ্ছে 32 ইন্টু 1 ইন্টু 100 ডিভাইড বাই 98%, তাহলে কত আসে? 32.65, 32.65%। লিখে রাখি, এটা হচ্ছে হাইড্রোজেন, সালফার, সালফার সালফার হচ্ছে 32.65%। যদি আমাদেরকে এখন অক্সিজেনটা বের করতে হয়, যদি শতকরা সংযুক্তির সূত্র ব্যবহার না করে, ইউজ না করে, যদি একটা ঠিক আছে ব্যবহার অক্সিজেনটা শতকরা সংযুক্তি বের করতে হয়, তাহলে আমাদের করণীয় কি? এই দুটোটা প্লাস যোগ করতে হবে এবং 100% থেকে এই প্লাস যোগফলটা মাইনাস করতে হবে। যোগফলটা -100% থেকে মাইনাস করলে আমাদের এই অক্সিজেনের শতকরা সংযুক্তটা বের করা যাবে। এখন অক্সিজেনেরটা বের করি। অক্সিজেন যেহেতু কয়টা, 4টা আছে, তাহলে O এর শতকরা সংযুক্তি কত হবে? অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু পরমাণু সংখ্যা 4 ইন্টু 100% সূত্রের এবং 98, তাহলে কত আসে? অক্সিজেনটা আসে তোমার 65.30%। এটা হচ্ছে অক্সিজেনের, অক্সিজেন হচ্ছে 65.30%। এগুলো যোগ করলে 100% চলে আসবে। এটা হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি, শতকরা সংযুতি। ক্লিয়ার? আমাদের শতকরা সংযুক্তি শেষ, কিন্তু আবার শেষও না, শেষ হয়েও হলো না শেষ, একটা কথা আছে না, শেষ হয়েও হলো না শেষ। এখন আমাদের শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেত বের করতে পারবো এবং আণবিক সংকেতও বের করতে পারবো। এখন আসি আমরা স্থূল সংকেত নিয়ে। আমাদের পেন্টালিস্ট
স্থূল সংকেত। স্থূল সংকেত জিনিসটা কি? স্থূল সংকেত জিনিসটা হচ্ছে সিম্পলি ভাষায় যদি আমাদের একটা যৌগ ধরি C6H12O6 C6H12O6 যোগে পরমাণুর অনুপাতকে, পরমাণু সংখ্যার অনুপাতকে বলা হয় স্থূল সংকেত। অর্থাৎ এই যে যৌগ আছে, যৌগের এই পরমাণু সংখ্যা কি কি? পরমাণু সংখ্যা 6, যৌগের পরমাণু হাইড্রোজেন 12 এবং অক্সিজেন 6। এটাকে এটা দিয়ে ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো, মানে দেখো এই 6 দিয়ে 6কে ভাগ করলে কত? 1। হাইড্রোজেন 6 দুগুণ 12, 2। আবার অক্সিজেন 1। তাহলে এটার এটার এই যে যৌগেরটা অনুপাতটা কি দাঁড়ায়? C1H2O, অর্থাৎ 1 1। এবং একটা জিনিস তোমরা মনে রাখবা, 1 থাকলে কখনো স্থূল সংকেতে বসাবা না। তো 1 থাকা যে কথা, না থাকা সেম কথা। তাহলে কি হয়? CH2O, এটাকে বলা হয় স্থূল সংকেত। অর্থাৎ যৌগের পরমাণু সংখ্যার অনুপাতকে স্থূল সংকেত বলা হয়। অর্থাৎ একটা যৌগটার এই যৌগটার তুমি যদি পরমাণু অনুপাতটা যদি বের করতে পারো, তাহলে ওইটা হবে ওই যৌগের স্থূল সংকেত। এখন আমরা শিখবো স্থূল সংকেত কিভাবে আমরা এই এই কি শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করব। প্রশ্ন হচ্ছে এটা। আমি তোমাদেরকে এই টপিক অ্যানালাইসিস ভিডিওতে বলেছিলাম যে এই টপিক অ্যানালাইসিসের সময় বলছিলাম যে শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত একটা অপরের সাথে কানেক্টেড, একটা লিঙ্ক আছে। লিঙ্কটা হচ্ছে এখানে দেখো, যদি বলা হয়, এটা ক্লিয়ার করি, যদি প্রশ্নে বলা থাকে, এই প্রশ্ন বলা থাকবে সবসময় যৌগের এই তোমার কি পার্সেন্টেজ দেওয়া থাকবে, অর্থাৎ শতকরা সংযুক্তি দেওয়া থাকবে। এই স্থূল সংকেতের বেলা হচ্ছে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে। এই শতকরা সংযুক্তি থেকে কিভাবে তোমার থেকে এই যৌগটার স্থূল সংকেত বের করবে, ওই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। ইজিলি ভাবে একটা দেখাই স্থূল সংকেতের প্রশ্ন কিভাবে আসে। দেখো, কোন যৌগে হাইড্রোজেনে দেখো এটা শতকরা সংযুক্তি দিচ্ছে, যদি হাইড্রোজেনের পার্সেন্টেজ 2.04%, যদি কোনো যৌগে হাইড্রোজেন থাকে 2.04%, সালফার থাকে 32.65%, এবং অক্সিজেন থাকে 65.30%, তাহলে থাকলে দেওয়া থাকলে এদের স্থূল সংকেত বের করো। এটা হচ্ছে প্রশ্নটা আনসার করতে আমাদেরকে কি কি প্রয়োজন। প্রশ্নটা একদম ইজি না, দেখতে ইজি, করতেও ইজি। এই প্রশ্নটা তোমার থেকে আনসার করতে কয়েকটা ধাপ মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপ, প্রথমটা হচ্ছে তোমার এই আমাদের এখানে গত প্রিভিয়াস ম্যাথের যে কোশ্চেনটা, সেম কোশ্চেন স্টুডেন্টস বলে। দেখো, এটা হচ্ছে শতকরা সংযুক্তি। অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে মোলের শতকরা সংযুক্তিকে ওই ওই মোলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। দেখো, যদি স্টেপ হচ্ছে যে ওয়েট, সরি ফর দ্য ইন্টারাপশন। স্টেপ 1 হচ্ছে মোলের পারমাণবিক ভর দ্বারা শতকরা সংযুক্তিকে ভাগ করতে হবে। ভাগ
এবং সেকেন্ড স্টেপ হচ্ছে যে এবং বাকফলের বাকফল কয়টা হবে? 3টা বাকফল হবে না? বাকফলের মধ্যে ক্ষুদ্রতম ফলকে ফলটা ফলটা দ্বারা আমি বুঝাই দিচ্ছি দ্বারা উম আগের আগের বাকফলকে বাকফলকে ভাগ করতে হবে ভাগ করতে হবে মানে পুনরায় আবার ভাগ করতে হবে। নাম্বার স্টেপ এবং যে ভাগটা আসবে, যে পূর্ণ সংখ্যাটা আসবে, পূর্ণ সংখ্যা আসবে, একটা ভাগ করা হবে। পূর্ণ সংখ্যা থাকে যোগের মৌলের নিচে বসাতে হবে ওইটা আমি বুঝাচ্ছি। একদম সিম্পল কেন বলতেছি দেখো, মৌলের পারমাণবিক ভর দ্বারা কি শতকরা সংযুক্তিকে ভাগ করতে হবে। জিনিসটা কি? এই শতকরা সংযুক্তি হাইড্রোজেন দেওয়া আছে না? হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত? 2.04%। এবং পারমাণবিক ভর দ্বারা এই পার্সেন্টেজটাকে ভাগ করতে হবে। পারমাণবিক ভর কত? হাইড্রোজেন 1। তাহলে এটা আলটিমেটলি দাঁড়ায় কি 2.0% ভাগ 1। তাহলে এটা দাঁড়াবে কি 2.0% দাঁড়াবে 2.04%। পার্সেন্ট দিবা এখানে জাস্ট 2.04 লিখবা। এভাবে সালফারটা বের করবা, এভাবে অক্সিজেনটা বের করব। বের করার পর যে ভাগফলটা পাবো ওইটার মধ্যে আমরা দেখব কোনটার ভাগফল একদম সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম ছোট, এবং ওই ছোট টাকা দিয়ে আবার আমরা যে ভাগফলটা পেয়েছি এই ভাগফল মনে করো হাইড্রোজেনেরটা সবচেয়ে ছোট, এই ছোট 2.04টাকে দিয়ে এই সালফারের ভাগফল যেটা পাবো ওইটা দিয়ে ভাগ করবো, এবং এটাকেও ভাগ করবো, এবং হাইড্রোজেনেরকেও ভাগ করবো। যেমন ধরো 2.04% ডিভাইড বাই 2.04 is equal to ultimately 1। তাহলে তোমাদেরকে অঙ্কটা আমি কমপ্লিট করে দেখাই। ইজি একদম ইজি। আমি যেভাবে বলতেছি ওইভাবে লিখলে আলটিমেটলি এইভাবে আসবে, এর বাইরে আসবে না। দেখো কলমটা দেখো এই হাইড্রোজেনের দেখতে হবে প্রথমে এভাবে লিখবো, প্রথমে এই শতকরা পারমাণবিক ভর দ্বারা এই শতকরা সংযুক্তিকে ভাগ করে পাই এভাবে লিখবা। লিখে হাইড্রোজেন দিবা, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে 2.04 ডিভাইড বাই হাইড্রোজেন পারমাণবিক ভর নিজ পারমাণবিক ভর যেগুলো 1। তোমরা এখানে এইভাবে সাইড নোট দিয়ে লিখবা হাইড্রোজেনের পারমাণবিক ভর এত, সালফারের পারমাণবিক ভর এত, অক্সিজেনের পারমাণবিক ভর এত। ইমপ্রেশন জমবে একটা ভালো। তাহলে এটা কত আসে আলটিমেটলি 2.04% দিতে হবে? পার্সেন্ট দিতে হবে না। এবং এখানে আবার নিচে লিখবে সালফার 32.65। সালফারের পারমাণবিক ভর 32, তাহলে এটা আসবে 1.02%। 1.02 এবং অক্সিজেনেরটা হচ্ছে 65.65
3 0, তাহলে আলটিমেটলি এটাকে অক্সিজেনের 16 দ্বারা অর্থাৎ পারমাণবিক বন্ধন দ্বারা ভাগ করলে এটা হবে 4.08, ইয়েস 4.08%, 4.08% হবে না, এটাতে 4.08, এরকম পার্সেন্টেজটা উড়ে যাবে। যেহেতু পারমাণবিক বন্ধন দ্বারা ভাগ করতেছি তাহলে আমাদের পার্সেন্টেজটা উড়ে যাবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে আমাদের সর্বনিম্নটা কোনটা, সর্বনিম্ন সংখ্যাটা কোনটা? সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে যে 1.02, 2.0 বড়, 4.08 বড়। এখন আমাদের সর্বনিম্নটা হচ্ছে 1.02, তাহলে আলটিমেটলি আমাদের থেকে লিখতে হবে কি, এর পরের ধাপ কি, পরের ধাপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমাদের 1.02 হচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে আমাদের থেকে মনে রাখতে হবে হাইড্রোজেন এটা কত, এখানে লিখে রাখবে হাইড্রোজেন হচ্ছে যে 2.04, সালফার হচ্ছে যে 1.02 এবং অক্সিজেন হচ্ছে 4.08। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আমাদের স্টেপ, অর্থাৎ আমাদের ধাপ 2 হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এই ভাগফলকে আবার ভাগ করা। ক্ষুদ্রতম লিখবা আবার লিখবা ক্ষুদ্রতম ফল দ্বারা আবার ভাগ করি, আবার ভাগ করি, অর্থাৎ ভাগফলকে ভাগ করি। তাহলে এসে দেখো হাইড্রোজেনের বেলা কি আসে, 2.04 ডিভাইড বাই 1.02 ইকুয়াল টু কত, 1 মেবি 2, তাহলে এটা আসে 2। এবং অক্সিজেনের বেলায় 4.08 divided by 1.02 is equal to 4, yes 4 is equal to 4। এবং সালফারের বেলায় কি আসবে এটা তোমরা এমনিতে বলতে পারো, সালফার নিজেই হচ্ছে 1.02 equal to 1.02 equal to ultimately 1। তাহলে আমাদের স্থূল সংকেতের অনুপাতটা আমরা পেয়ে গিয়েছি, দেখো 2 4 1। এখন আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে এই এগুলো হচ্ছে পরমাণু সংখ্যা, এই পরমাণু সংখ্যাগুলোকে আমাদের ওই মৌল পার্সেন্টেজ শতকরা সংযুক্ত দেওয়া হচ্ছে ওই মৌলগুলোতে বসাতে হবে। আলটিমেটলি বসালে আমাদের একটা পারমাণবিক সংকেত, অর্থাৎ একটা একটা যৌগ পাবো, ওই যৌগটার নাম সহ এবং সংকেত সহ পাবো। দেখো আমরা পাইছি কি, হাইড্রোজেন কি 2, সালফার 1 এবং অক্সিজেন 4। তাহলে আমাদের আমরা জানি যে 1 বসা যে কথা, না বসা সেম কথা। তাহলে সুতরাং নির্ণেয় স্থূল সংকেত সমান সমান হবে কি, H2SO4, 1টা বসানো হবে না। এটাকে বলা হয় স্থূল সংকেত। কোনটাকে, এই অনুপাতটাকে, এই 1:4 অনুপাতটাকে বলা হয় স্থূল সংকেত। তুমি এখানে ভাগ করতে পারবে না, কারণ আমাদের এখানে এখানে কোনো পরমাণু নেই। আমাদের এই মাঝখানের সংখ্যাটা যেহেতু 1 আছে, আমরা এটাকে আবার রিপিটেডলি ভাগ করতে পারবো না, ওই যে C6H12O6 এর মতো ভাগ করতে পারবো না। এই কারণে আমাদের 1 আছে তো, যার কারণে আমরা ভাগ করতে পারবো না। আমাদের যদি 2টা থাকতো তাহলে এটা হতো কি, HO2। যদি S না থাকতো, Sটা যদি না থাকতো তাহলে আমাদের আলটিমেটলি আমরা ভাগ করলে হতো HO2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 এবং 2 দিয়ে 4কে ভাগ করলে 2, তাহলে HO2। যেহেতু সালফারের আমাদের 1 আছে, ওই কারণে আমরা আর ভাগ করতে পারতেছি না। তোমাদের আরো 2টা ক্লাস, মেবি একটা ক্লাসে শেষ হয়ে যাবে। এবং আজকে এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে, একটা বেস্ট হয়েছে কিনা হয়নি বুঝছো বুঝানো এটা, এবং শেয়ার করে দেবা, স্প্রেড করবা, যাতে তোমাদের রিলেটিভ ফ্রেন্ডস আদার্স যারা আছে সবাই দেখতে পারে এবং চলে শিখতে পারবে। অবভিয়াসলি আমার এটাতে কেমন একটা এফেক্ট হবে না, কিন্তু এফেক্ট হবে তোমার বেসিকের উপরে এফেক্ট হবে। একটু দেখে যাবে, দেখলে কি সমস্যা কি, এখানে ওয়ান এক্স দেখলে স্পিডে দেখলে সমস্যা নেই, বুঝতে পারবো। অর্থাৎ তুমি পড়ছো, এই পড়াটাকে আবার তোমার মাইন্ড দিয়ে কালেক্ট করছে, ওইটা যখন এটা দেখবে ওটা আবার রিমাইন্ড হয়ে যাবে। দ্যাটস ওয়াই দিস ভিডিও।
ভালো থেকো। সালাম আলাইকুম।